হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা আর এখন দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটু আগে ঘুম দিয়ে উঠলাম, একটু আগে বলতে ওই যে 7:45টার দিকে। আর তারপরে মুখ টুকগুলো ধুয়ে ব্রাশ ট্রাশ করে গেলাম দোকান খুলতে। আসলে অন্যদিন দোকান খুলে তো বাপি আর বাপি মাম তো কেউ বাড়ি নেই, তোমরা জানো। আর মারা অ্যাকচুয়ালি গেছে মাসির শরীরটা একটু খারাপ, তো মাসিকে দেখতে গেছে, আজকে ফিরবে। মাম সকালে চলে আসবে আর এসে খাওয়া দাওয়া করবে সকালে, তো সেইভাবে আমাকে রান্নাবান্না করতে হবে। আর বাপি ওদিক দিয়ে বাড়ি আসবে না, বাপি ওখান থেকে যাবে সোজা অফিস টফিস করে রাতে তারপরে ফিরবে, মানে যেমন ফিরে ওই 7টা 7:30 এরকম। ওদিকে দোকানটা খুলে দিলাম আর ঘুম দিয়ে উঠে দেখি দিদার চান দান হয়ে গেছে। দিদা তখন পুজো করছে। তা অন্যদিন মানে ওই যে 7:30টার দিকে উঠি, আসলে বাপি ডাকতে শুরু করে দেয়, কৃষ্ণা ওঠ, 7:30 বেজে গেছে। তো আজকে আর ডাকার বাপি তো আর বাড়ি নেই, তো দিদা আজকে আর ডাকেনি। তো দিদা এমনিতে ডাকে না, যখন আমি ঘুম দিয়ে উঠি তখন দিয়ে দোকান খোলা হয়। তো ঘুম দিয়ে উঠতে উঠতে দেখি প্রায় 7:45 বেজে গেছে। তো তারপরে উঠলাম, তখন দেখি দিদা পুজো করছে আর চান দান সব হয়ে গেছে। তো মারা দুদিন বাড়ি ছিল না আর আজকে তো চলে আসছে। তো এই দুদিন সকালবেলায় আমি ঘুম দিয়ে উঠতাম, তো দেখি দিদা ভাত টাত সব করে রেখেছে। তো কালকে রাতেও বলছিল যে আমি সকালে ভাত করে রাখবো, তো আমি দিদাকে বারণ করলাম যে দিদা না, কালকে মারা আসবে, তো আমি ভাত টাতগুলো করবো, যেহেতু একটু বেশি চাল নিতে হবে সকাল দুপুরে সেইভাবে। তো বাইরে না করলে বড় হাঁড়িতে আর কি, আমাদের ভিতরে গ্যাসে ছোটো হাঁড়িতে ধরে না, তো চাল আর কি। এদিকে ভাতটা বসিয়ে দিলাম উনুনে, আর ওদিকে বেগুন আর আলু ভাতে দিয়েছি। তো তারপরে একা করে রান্নাবান্না করব। এদিকে আমাদের মাহিসোনা ঘুম দিয়ে উঠে গেছিলো, তো ছোট ছিল বলে ও খাইয়ে দিয়েছে। আর ছোট থাকলে মানে অ্যাকচুয়ালি কী বলতো, মেয়ের পিছনে না একজনের দরকার। তো ও বোন ছিল, তো বোন মেয়েকে খাইয়ে দিয়েছিল। তো আর আমি এদিকে কাজবাজ করে নিয়েছিলাম। সকাল সকাল এদিকে এখন সবজিওয়ালা এসেছে, তো মামনিরা তো বাড়িতে নেই, দিদি রান্না করছে। তো দেখা যাক কি সবজি নেয়, বিভিন্ন ধরনেরই সবজি রয়েছে। আমাদের একটা বাঁধাকপি দাও তো, এটা ওদের তো কারেন্ট আছে। উচ্ছে, পেঁয়াজ আর একটা বাঁধাকপি, 35 টাকার বাজার। তোমার বুনু হয় দিদি আর বুনু, বাবা দিদিকে একটা ফুল দাও, বুনুকে একটা ফুল দিল, বুনুকে একটা ফুল দাও। নাও আসলে বানিয়ে না মা মামনি এদিকে বাড়ি চলে এলো। আর আমাদের মায়ের জন্য দেখো, যেই দেখেছে বালি এসেছে অমনি ছুট। গেলেই তো হয়, থাকতে পারে ওই দুধের নেশা। বলছি ছেলে দিয়েছি, ছেলে দিয়েছি। তো মেয়েকে খাওয়ানোর পরে বোন দেখি বলছে দিদি একটু কিছু খেতে দে সকালে। তাই বললাম কী খাবি? তো বললো চা কর। তো তোমরা দেখলেই আমি দিকে চা করছিলাম। তো বোন আর আমি দুজনে চা খেলাম। আর তারপরে ভাত হয়ে গেছিলো, তারপরে আমি মাছের ঝালটা করে নিলাম।
তো ওদিকে হচ্ছে মোরলা মাছের ঝাল করলাম, আর এদিকে তোমার হচ্ছে 4টে কই মাছ ভাজলাম। তো কই মাছ মেয়ে যেহেতু তোমার মোরলা মাছ খেতে পারবে না, ওই জন্য মেয়ের জন্য হচ্ছে 4টে আর কি কই মাছ ভাজলাম ওর মতো। তো ওদিকে হচ্ছে তারপরে হচ্ছে লাউ চচ্চড়িটা করে নিলাম। তো আর এদিকে হচ্ছে মা, তোমরা দেখলেই যে মামাম হচ্ছে বাড়ি এসে গেছে। তো মেয়েকে নিয়ে গেল ওপরে, আর যেহেতু এই 2-3 দিন দেখেনি তো আর মেয়েও তো মানে ঠাম্মি দাদুন যাব আর কি, আসলে সবাই একসাথে থাকি তো আমরা। তো আর মেয়ে বেশিরভাগ সময় ওর ঠাম্মি দাদুন মামাম তো এদের কাছে থাকে, আর সেখানে 3জনই কেউই বাড়ি নেই, আর মেয়ে দেখতেও পাচ্ছিল না ওদের। তো এই 2 দিন না খুব মানে ঘ্যান করছে। আসলে ওর বাচ্চা মানুষ তো মন কেমন করছে তো বলতে পারছে না, সেটা আর কি ওইভাবে আমাদের বুঝতে হচ্ছে। তো অনেক দিন পরে আবার মানে ওর কাছে আর কি অনেক দিন, তো তারপরে ঠাম্মিদের পেয়েছে, তো আর ঠাম্মিদের পিছু ছাড়বে না। তারপরে গেল হচ্ছে ওপরে। তো মা মনে হচ্ছে ও চান টান সব করিয়ে দেবে, আর আমি এদিকে টুকটাক কাজ করে নিচ্ছি। রান্নাবান্না তো হয়ে গেল, আর তারপরে তোমার এদিকে হয়েছে আজকে আমাদের টুম্পা আবার আসবে না। তো সকালবেলায় ফোন করেছিলাম, তো ফোন করে বললাম টুম্পা তুমি আসবে না। তো যেহেতু একটু লেট করছিল, ও তো এই কদিন মানে সকাল সকাল আসে, এবার দেখি আসতে দেরি করছে। তো আমি বললাম টুম্পা তুমি আসবে না? তো বললো কৃষ্ণাদিন না আজকে আর যাবো না, আজকে হচ্ছে আমার একটু মাথাটা যন্ত্রণা করছে। তাই বললাম ঠিক আছে তাহলে আর আসতে হবে না। তো আমি এদিকে হচ্ছে রান্নাবান্নার পরেই যে কাজবাজ করে নিচ্ছি, টুম্পার কাজবাজগুলো তো করতেই হবে। তো এদিকে হচ্ছে দেখো আজকে বেশ অনেকটাই থালা বাসন জমে গেছিলো। আসলে কালকে তো বিরিয়ানি করেছিলাম, মনে হচ্ছে ওরই ওই কিছু থালা বাসন এদিকে ওদিকে ছিল, তো ওই জন্যই এত হয়ে গেল। নাহলে আমরা 3-4 জনে এত থালা বাসন তো বোধহয় এই 2 দিন হয়নি। তো যাই হোক, থালা বাসন টাসনগুলো এই যে মেজে নিচ্ছি। আজকে ভেবেছিলাম হচ্ছে মোরলা মাছের ঝাল আর হচ্ছে শুক্তো করব, যেহেতু ডাটা ফাটা বাড়ি সব আছে, রাঙা আলু পেঁপে আর কি শুক্তোর জন্য যা যা লাগে এবারে রান্না করব। তারপরে দেখি উচ্ছেই নেই। তো ওদিকে সবজি আলার হচ্ছে দিদাকে জিজ্ঞেস করলাম, তো দিদা বলছে হচ্ছে আমি তো অত খেয়াল করিনি যে সবজি আলা চলে গেছে মনে হয়। তারপরে খানিক্ষণ দেখলাম, তো দেখলাম সবজি আলা আর এলো না। তো ফ্রিজের মধ্যে হচ্ছে লাউ ছিল, তো ভাবলাম যে মোরলা মাছের ঝাল তো করলাম, এবার তাহলে হচ্ছে লাউ চচ্চড়িটা করে নিই বলে হচ্ছে তোমার লাউ চচ্চড়িটা করলাম। আর ওদিকে মা হচ্ছে আগের দিন বলছিল যে কই মাছ আছে, তাহলে বাঁধাকপি যদি নিই তাহলে হচ্ছে বাঁধাকপি দিয়ে কই মাছ রান্না করা যেত। তো এবার আমি তো মানে এই প্রথম শুনলাম আর কি বাঁধাকপি দিয়েও যে কই মাছ রান্না করা যায়। তো মা বলছে কখনো খেয়েছিস? তো আমি বললাম না, যে আমি খাইনি কখনো। তো মা বললাম রান্না করবো, হচ্ছে খেয়ে দেখিস। তো সেই হিসেবে সবজিওয়ালা এসেছিলো, তো তারপরে দেখলাম যে বাঁধাকপি আছে, তো ওই জন্য একটা বাঁধাকপি নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি হচ্ছে থালা বাসন টাসনগুলো মেজে একেবারে তোমার জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আসলে মেয়ে জামা কাপড় তো বেশ কিছুক্ষণ হচ্ছে ভিজিয়ে না রাখলে না আসলে হচ্ছে একটু ধরো হিসি থাকে, কিছু জিনিসপত্র একটু দুধের গন্ধ থাকে। তো জামা কাপড়গুলো যদি না ভিজিয়ে রাখি না খানিক্ষণ সার্ফের জলে, তো মানে আর কি ওই গন্ধগুলো কাটে না। তো খানিক্ষণ হচ্ছে ভিজিয়ে রাখার পরে তারপরে এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম। আর বোনকে বলছিলাম যে ছোটো তুই হচ্ছে জামা কাপড়গুলো একটু ওপরে মেলে দিয়ে আয়। তো আমি আজকের ওপরে যাইনি, বোন হচ্ছে গেছিলো। তো থালা বাসন মাজার পরে আমি এই যে হচ্ছে দিদা তোমার ঘর বারান্দাগুলো তো প্রত্যেকদিন সকালবেলা এমনি ঝাঁট দেয়, টুম্পা ঝাঁট দেয়, তাও কি দিদা হচ্ছে রোজ সকালবেলা ঘুম দিয়ে উঠে আর কি ঘর বারান্দা ঝাঁট দিয়ে দেয়। তো দিদা ঘর বারান্দা ঝাঁট দিয়েছিলো বলে আমি আর দিলাম না। তো আমি এদিকে যে বাইরের এইগুলো আর এইগুলো সব ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, কালকে রাতে বেশ একটু হাওয়া হাওয়া বইছিল আর বৃষ্টি হচ্ছিল, তো দেখো তোমরা মাটিও ভিজে। আর এখন তো হচ্ছে পাতা ঝরার সময়, আর আমাদের তো দেখেছো উঠোনে তারপরে চারিদিকে সব গাছপালা ভর্তি। তো আমাদের ওই মানে কলের ওই সাইডটাই আর কি, ওখানে তো ঢাকা নেই, তো ওখানে আর কি আর ওর মাথার উপরে একদম বড় আম গাছ, তো সেই আম পাতা পড়ে আর কি ওই দিকটা ভর্তি হয়ে যায়। তো ওই দিকটা সব ঝাঁটফাট দিয়ে নিলাম। আর উঠোনেও হচ্ছে উঠোনে আর এদিকে আর ঝাঁট দিইনি, শুধু এই জায়গাটা দিয়েছি, আমার এখন অনেক কাজ বাকি আছে। আর এদিকে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর রান্নাঘরটা একেবারে হচ্ছে গোবর দিয়ে নিচ্ছি। আর একদম গরম উনুনটা সবে মানে তরকারিটা রান্না করে এই উঠলাম। তো দেখো তোমরা এখন ওদিকে হচ্ছে ধোঁয়া বার হচ্ছে। তো রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার হচ্ছে করার পরে, আর জানো তো আমাদের এই উনুনটা না মানে কেমন একটা সেই নোনা টাইপের লেগে গেছে। বাপি বলছিল যে উনুনটা ঠিক করতে হবে, তো কবে করে কি জানি। তো ততদিন যা করে গোবর দিয়ে দিয়ে রেখে দিই। কাজবাজ করতে করতে প্রায় 11টা এখন বাজে। আর সকাল দিয়ে সেই 1 কাপ চা খেয়েছিলাম আর একটুখানি জল খেয়েছিলাম। আর কাজ করতে করতে না খুব খিদেও পেয়ে গেছে। তো আমার কি বলতো, আসলে কাজ থাকলে না আমার ঠিক খাওয়া হয় না। কাজ ফাজ গুছিয়ে তারপরে একেবারে খাবো দাবো, তো প্রায় অনেকটাই শেষ করে এনেছি কাজ। তো ভাবছি এবারে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো, আর হচ্ছে না।
তো এদিকে হচ্ছে এই থালা বাসনগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখে দেখো হচ্ছে ভাত বাড়তে চলে এলাম। আর সত্যিকারের খুব খিদেও পেয়েছিল। তো সকালবেলায় ভাবছিলাম যে আলু ভাত আর খেতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম যে না লাউ চচ্চড়ি দিয়ে শুধু খাই। তো লাউ চচ্চড়ি দিয়ে দেখো এদিকে হচ্ছে খেতে বসে বললাম। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মামনি এখন এই মাছ কিনলো বড় বাগদা নাতনি খাবে, নাতনির জন্য। নাতনির জন্য বড় বাগদা। দেখি তারে বলে কাজে নিয়ে হয়তো দেখে দেখে বাবা রে, আমাদের মাই শোনা দেখো ওই একা একা একটা ডিশ নিচে নিয়ে মাছ ঢালছে। আমার সোনা হিসো হয়ে যাচ্ছে একা একা। চলো স্বামীর কাছে নিয়ে চলো। ওরে বাবারে, ওরে বাবারে, আর মাই শোনা কত কাজের। এটা এমনি ধুয়ে এনে দে, এতে আমি মাছ রাখবো। দেখ দেখ ও নিয়ে প্যান্টটা একটু খুলে দাও, হিসি করেছে। দেখো পাবদা, মিমিকে দেখো, বলো মিমি একে পাবদা বলে। ওটা পাবদা মাছ। একটা চিংড়ি মাছ দেখো, একটা চিংড়ি মাছ আরে চিংড়ি মাছ দেখি, দেখাও দেখাও। বাবা ওটা তো পাবদা মাছ। চিংড়ি মাছ কই? চিংড়ি মাছ এটা দেখাও। পাবদাটা আমি রাত্রিবেলা রান্না করবো। আমার মাম হেভি করে পাবদা মাছের ঝাল করবে। চিংড়ি মাছ দেখো, পাবদা মাছের ঝাল খাই না। বড় চিংড়ি একটা আমার, একটা মেয়ের, একটা মারা করেছে বাদ। আমরা এই তো পরের গুলো খাবো। তারপরে গুলো তো ভাতে ঠিক আছে মাহি। পাবদা মাছগুলো একদম হচ্ছে হেভি টাটকা, একদম টাটকা মাছ। হ্যাঁ মাম হেভি করে ঝাল করবে। মাম একটু বেশ ঝাল ঝাল হবে। পাবদা মাছ, কি মাছ ওটা? পাবদা মাছ। তাহলে কাল কত কি করবো দেখি। আচ্ছা ও কেন কাল কি রান্না হবে? বাঁধাকপি পরের দিন করবো। বাঁধাকপি করছিলে ওই জন্য নিয়ে রাখলাম। ভালো করেছি সব, কারণ পাবদা খারাপ করে লাভ নেই। না পাবদা মাছ একদম টাটকা তো হেভি লাগবে। নড়বে না তাহলে পড়ে যাবে। ওটা কি মাছ? না আমি হচ্ছে দুধটা ওটা নিয়ে কি আসি। মাছ? হ্যাঁ থালায় রাখো, হ্যাঁ দুটো করে। হ্যাঁ রাখো, তা দুটো করে রাখো। দেখেছিস হ্যাঁ। কারে বলে? একদম বাবা। ও মাম একা একা মাছগুলো ঢাললো ওই ওই ঝুড়িটাতে। ওদিকে কাজ করতে গিয়ে এদিকে তো হিসি বেরিয়ে গেছে। মানে হিসির দিকে মন দেয়া যায় না, আর সময় নেই। হ্যাঁ মাছ মাছ পাবদা দেখো, কাঁটা বোঝাচ্ছে দেখ কি সুন্দর করে। আমার একটু জায়গা দেবে, আমি চিংড়ি মাছগুলো রাখবো। আমার একটু জায়গা দাও। দেখো এতে কাঁটা আছে, কিন্তু এখানে কাঁটা আছে, এখানে কাঁটা আছে কিন্তু। ওই দেখি আমার সোনার বড় মাছ আগে দেখি। এই মাছের তাহলে কি করবি করবে? তুমি খাবে তো? একটু জিরে গুঁড়ো দিয়ে থালায় মাছ সাজিয়ে সাজিয়ে রাখছে তো। দেখা দিয়ে রাখতে দেখ একটু কি সুন্দর করে সাজিয়ে রাখছে। শোনা এই যে তাকাও। অন্য পাত্রে এনে নয়। ময়লা নেই, ওগুলো নিচ্ছে। দাঁড়াও আমি কুটে নি। পাবদা এখন আমার নাতনি খাবে। আর আমার নাতনির কাজ দেখুন, কোলের মধ্যে মাছের ঝুড়ি নিয়ে বসে আছে। তুমি একটা দেখাও তো, বলে এই দেখো, ধরো ধরো এখানটা ধরো। ওটা ঘিলু, ধরো। বলো এই দেখো মাছ, চিংড়ি মাছ। এটাকে চিংড়ি মাছ বলে, বাগদা চিংড়ি। বলো বলো। হন্যে চিংড়ি ওটা। এই যে ধরো, ওই একটা ধরো। বলো এটা হন্যে চিংড়ি। হ্যাঁ ওইটা দেখাও, মিমিকে দেখাও। মিমি মিমি এদিকে দেখি। বলো এটা কি? ওটা হন্যে চিংড়ি। হন্যে চিংড়ি। চিংড়ি মাছ ওটা।